করছি নাসিমা আক্তার সাথে। অনুষ্ঠানে আমি আসলে খুব ছোট্ট নগণ্য ক্ষুদ্র আল্লাহর অশেষ রহমত জেনাদের বদৌলতে বিশেষ করে বাগেরহাট জেলার সকল কালচারাল অফিসার শ্রদ্ধেয় জনাব রফিকুল ইসলাম সাহেব এবং আমাদের স্যার মোহাম্মদ খালিদ স্যার, আরো যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার নিজের লেখা একটি গান গাবো আমার বাগেরহাটকে নিয়ে, আমার জন্মস্থান জেলা বাগেরহাট, এবং এই গানটি গাইতে গিয়ে যার কথা আমার বিশেষভাবে মনে পড়ে এবং যার কথা না বললেই নয়, নিজের কাছে নিজে ছোট হয়ে যায়, তিনি হলেন আমাদের এই বাগেরহাট জেলার সফল কালচারাল অফিসার জনাব রফিকুল ইসলাম সাহেব। কারণ স্যার একদিন আমাকে বলেছিলেন যে তুমি কেমন শিল্পী, তুমি বাগেরহাটের মেয়ে, তোমার পরিচয় নিয়ে তোমার কোনো গান নেই। আমি ভাবলাম আসলেই তো তাই। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন জায়গায় বাংলার পথে প্রান্তরে দাঁড়ে দাঁড়ে জারি গান, বাউল গান, কবি গান, যেটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি আমরা ধারণ করি, লালন করি, আমরা বাহক। তো আমার বাগেরহাট নিয়ে আমার একটা পরিচয় থাকা উচিত। তো স্যারের কথায় আমি অনুপ্রাণিত হই এবং স্যার আমাকে হেল্প করেছেন তথ্য দিয়ে। তাই আমি একটি গান লিখেছি, সে গানটি আমি এখন আপনাদের গিয়ে শোনাবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বক্তা কখনো নিজের দোষ ত্রুটি ধরতে পারে না, অডিয়েন্সের কাছে তা ধরা পড়ে। তাই যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ। ওরে ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমার বাগেরহাটের জুড়ি নাই রে, বাগেরহাটের জুড়ি নাই, খানজাহানের মাজারে যাই এসো বনো ভাই। ওরে ইতিহাস হইতেছে ঘেরা বাগেরহাটের জুড়ি নাই রে, বাগেরহাটের জুড়ি নাই, খানজাহানের মাজারে যাই এসো বনো ভাই।